আসসালামু আলাইকুম। প্রথমত রি-এন্ট্রি পারমিটের আবেদন করার জন্য যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। তারপরে সার্চ বক্সে গিয়ে হাই কোরিয়া লিখে সার্চ করব। হাই কোরিয়া। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা হাই কোরিয়া এই জায়গাটায় ক্লিক করব। তারপরে এখানে মোবাইলের ভার্সনটিকে আমরা পিসি করে নিব, পিসিতে ক্লিক করে। তারপরে এখানে আমরা প্রথমত ডেস্কবোর্ড করে নিব, এই জন্য 3 ডট আছে, এখানে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কবোর্ড করে নিব, ডেস্কটপ সাইটে একটা টিক চিহ্ন দিয়ে। তারপর যদি আপনাদের আইডি করা না থাকে তাহলে এখানে হেওয়ান খাইফে ক্লিক করে আপনি একটা আইডি তৈরি করে নেবেন। আর আইডিটি কিভাবে করবেন কমেন্ট বক্সে ভিডিওটি দিয়ে দিলাম। আমার আইডি করা আছে তাই আমি সরাসরি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি সুন্দর করে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি তথ্য আসতে পারে, না আসার সম্ভাবনা অনেকটা, তারপরেও যদি আসে আমরা এটাকে ক্যান্সেল করে দেব শিশু করে দিয়ে। এখানে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, শিশু লেখা আছে এখানে। তারপর লগইন করে দিব। তারপরে এখানে সিনচং হাগিতে ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারপেজ আসবে, এখানে যে ইবগুক হগা এটা আমরা অ্যাপ্লাই করব। তাই এই ডান দিকখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর একটু নিচের দিকে গিয়ে এই জায়গাটায় আরেকটি টিক চিহ্ন দিয়ে লগইনে ক্লিক করব বা থাউমে ক্লিক করব। তারপরে এখানে মেইন পেজটি চলে আসবে। এখানে আপনার আইডি কার্ড নম্বর, জন্ম তারিখ, পাসপোর্ট সব কিছু আছে। এখন এখানে আপনি কয় তারিখে কোরিয়া থেকে রওনা দিবেন এই ক্যালেন্ডারে ক্লিক করে ডেটটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে সিলেক্ট করার পরে এরকম একটি তথ্য আসবে, এখানে আমরা লগইন করে দিব। তারপরে আপনি পুনরায় কয় তারিখে কোরিয়া প্রবেশ করবেন একটা সম্ভাব্য ডেট দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিসা শেষ হওয়ার লাস্ট মুহূর্তে যে কোনো একটা ডেট দিয়ে দিবেন এবং সেই ডেটের পূর্বেই আসার চেষ্টা করবেন। আমি 27 সালে আসব, সেই সালের যে তারিখে আসবো ওই ডেটটা সিলেক্ট করে দিব। তারপরে এই জায়গাটা একটা কারণ উল্লেখ করে দিবেন, কি কারণে যাবেন বা থাকবেন এরকম একটা কারণ উল্লেখ করে দেবেন। আমি কমেন্ট বক্সে কারণগুলো কয়েকটা উল্লেখ করে দেবো, সেগুলো কপি করে নিয়েও বসাতে পারবেন। তা আমার লেখাই রয়েছে, সেটা আমি সরাসরি কপি করে বসিয়ে দিব। তারপরে নিচের দিকে এই জায়গাটা একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে সিনচংয়ে ক্লিক করতে হবে। সিনচংয়ে ক্লিক করার পরে আপনাকে কিছু টাকা বা অ্যাপ্লাইয়ের কিছু ফি পেড করতে হবে, সেটা পরবর্তী স্টেপে আসবে। এখানে লগইন করে দিতে হবে। লগইন করার পরেই টাকা পেইডের অপশান চলে আসবে। এখানে দুইভাবে পেড করা যায়, ব্যাংকের মাধ্যমে অথবা সিনিয়র কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে। এই মাধ্যমটাই ভালো পেড করার ক্ষেত্রে। তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি যে সিস্টেমে টাকা পেইড করবেন সেটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনি যেভাবে টাকা পেইড করবেন বা যে কার্ডের মাধ্যমে টাকা পেইড করবেন সেই কার্ড অনুযায়ী একটা অ্যাপ সেট করে রাখবেন। আমি নংইয়প কার্ডের মাধ্যমে পেইড করব, তাই নংইয়প সিলেক্ট করে রাখলাম। তারপরে খিওলজেতে ক্লিক করতে হবে। তারপরে এরকম আবার আরেকটি তথ্য আসবে, এখানে খিওলজেতে ক্লিক করতে হবে। খিওলজেতে ক্লিক করার পরে এখানে একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোডের মাধ্যমে আপনি টাকাটা পেইড করতে পারবেন, অর্থাৎ আপনি যে অ্যাপসটা সেট করেছিলেন সেখানে কিউআর কোড সার্চ করার অপশান রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে এই অ্যাপসটা স্ক্যানার করেই আপনি টাকাটা পেইড করে দিতে পারবেন। এভাবেই নিজেই আপনি
আপনার রিএন্ট্রি পারমিটের অ্যাপ্লিকেশানটা করে রাখতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় বা সমস্যা হয় আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে তথ্য দিয়ে বা সহযোগিতা করব যে কোনোভাবেই হোক। আর ভিডিওটি একটি শেয়ার করে দিন, তাহলে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।